দেখতে দেখতে তো মহালয়া চলেই আসলো। মহালয়ার কিন্তু আর বেশি দিন বাকি নেই, হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি। তো দেখো আজকে কিন্তু আমি ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করতে বসে পড়েছি। আগের দিন ঘরগুলো কিন্তু আমার ঝাড়া কমপ্লিট হয়ে গেছিলো। তো সিংহাসনটা খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর ওপরের থেকে কিন্তু জিনিসপত্রগুলো নামিয়ে মোছা হয়নি, তাই ভেবেছি আগে ওপর থেকে জিনিসপত্রগুলো নামিয়ে আজকে একটুখানি পরিষ্কার করে সব মুছে নেব। তো চলো জিনিসপত্রগুলো সব নামানো যাক, কারণ আমি একটা জিনিস খুঁজে পাচ্ছিলাম না ঠাকুরের। তো সেই জিনিসটা কোন বস্তায় আছে সেটাই আমি খুঁজে পাচ্ছি না। চলো এবার বের করে করে দেখি। তো দেখছি আর এগুলো পরিষ্কার করে ঝেড়ে ঝেড়ে বোনের হাতে দিচ্ছি। বোন কিন্তু ওপরটাতে রাখছে, এগুলো কিন্তু আমাকে আবার চেয়ার নিয়ে দাঁড়িয়ে ওপরে আমি কিন্তু তুলে দিয়েছি। তো এগুলো তো তোলা হয়ে গেছে, আরও কিন্তু জিনিসপত্র রয়েছে। তো চলো সেগুলো আগে পরিষ্কার করে নিই আমি। তো বিছানার এই কম্বলটা কীভাবে যে বিছানা থেকে যে সরে সরে আসে, চাদরটা একদম পুরো ঝুলে যাচ্ছে নিচে, খুব বাজে লাগে দেখতে। তাই জন্য কিন্তু আজকে বোন বললো তাহলে জানলার ওপরটা পড়বে, আগের দিন ঝেড়েছিলাম তবু আর একবার করে ঝেড়ে নিচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমি খুব সুন্দর করে ঘরটা ঝেড়ে নিয়েছি। আর এখন কিন্তু এই বিছানাটাকে, এই কম্বলটা সরে যাচ্ছিলো দেখে একদম টেনে বোন কিন্তু ওই দিকটা সরিয়ে দিয়েছে, আর আমি বোন আর মিলে ধরে পেতে দিয়েছি। তো এই দিকটা তো গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন ঘরের ভেতরটা ঝাঁট দিয়ে নিয়েছি। তো ফটোগুলো ওখানে পড়ে যাচ্ছিলো, এগুলো ধুলোগুলো মুছে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো চলো আজকে এগুলো সব ঘরের জিনিসপত্রগুলো পরিষ্কার করতে করতে বের করতে করতে আজকে তোমাদের সুন্দর একটা ছোট্ট কমেন্ট বলি বন্ধুরা। দিদি, আমি তোমাকে এই নিয়ে 10 বার কমেন্ট করলাম, তুমি আমার নামটা কেন নেও না? প্লিজ আমার নামটা নেও প্লিজ দিদি, আমার নাম রাখি। তো রাখি এত রাগ করলে হয় নাকি? এই তো তোমার নামটা নিলাম, তোমার নামটা খুব সুন্দর। তো থ্যাংক ইউ রাখি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে রইলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। অনেক ভালো থেকো রাখি।